আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে আজকে যে বাংলাদেশ ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিটের যে পরীক্ষাটা হলো, এখান থেকে ম্যাথ অংশটা আপনাদের আমি সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমার হাতে যে কোশ্চেনের যে সেটটা আছে এটা হচ্ছে সেট এ। তো আমি এখানে লাস্টে থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো এখানে বলা আছে যে এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 3.2 ইয়ার লং। তার মানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ফিল্ডের লং হচ্ছে 3.2 ইয়ার্ড। A fence marking the boundary is 11.2 yard is length। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে একটা বাউন্ডারি যদি আমরা একটা ফেন্স মানে বেড়া দেই, তাহলে এই বেড়াটার লেন্থ হয়, পুরো বেড়াটার লেন্থ হয় হচ্ছে 11.2 ইয়ার্ড। যেটাই হোক না কেন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইন স্কোয়ার? আচ্ছা, ইন স্কোয়ার ইয়ার্ড। আচ্ছা, যাই হোক, আমাদের কি করতে হবে, ওই ফিল্ডটার এরিয়া বের করতে হবে। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে আমাদের পেরিমিটার, অর্থাৎ যেটা আমাদের যেটাকে বলে পরিসীমা বলা হয়। তাহলে আমি এটার যে প্রস্থটা, এটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটা ইকুয়েশন বানাই, তাহলে 2 ইন্টু 3.2 অর্থাৎ দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ ইকুয়াল হচ্ছে পরিসীমা, তাই না? আচ্ছা, এবার 2টা দিয়ে আমরা এদিকে ভাগ করে দেই, তাহলে 3.2 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তার মানে 5.6। এবার আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, তাহলে 5.6 মাইনাস হচ্ছে 3.2, এটাকে আমাদের মাইনাস করলে 3 থেকে 5 2 আর 4 2.4, তাহলে আমরা পেলাম হচ্ছে 2.4 এটার প্রস্থ, মানে এই আমাদের রেক্টেঙ্গুলার ইয়াটার প্রস্থ পেলাম। আচ্ছা, আমাদের এরিয়া যেহেতু বের করতে বলছে, তাহলে কি হবে 3.2 দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমরা এটাকে গুণ করব, তাহলে 4 দুগুণ 8 আর 3 দুগুণ হচ্ছে 6 আর হচ্ছে 2 দুগুণ 4 3 4 12 16 তার মানে 16 এর 6, ঠিক আছে? আর 1 আছে, সেটা 3 দুগুণ 6 আর 1 7, দশমিক আছে আমাদের দুইটা ঘরে, তাহলে আমাদের হচ্ছে 7.68। তাহলে আমাদের এটার আনসার হবে 7.68। সেট এ এর বি তে আছে হচ্ছে 7.68, ঠিক আছে? 7.68 হচ্ছে আমাদের 17 এর আনসার। আচ্ছা, তারপরে একটা দেখেন ট্রায়াঙ্গেল দেওয়া আছে এখানে, এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এখানে দেওয়া আছে y ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি, তারপর আছে 70 ডিগ্রি মাইনাস হচ্ছে y ডিগ্রি, আর এখানে আছে 60 ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি। ঠিক আছে? তো আমাদের বের করতে হবে হচ্ছে ভ্যালু অফ x। দেখেন এখানে আমাদের সবগুলো যোগ করে 180 লিখি, আমরা জানি তিনটা করে সমাধান হচ্ছে 180 ডিগ্রি, মানে সমষ্টি। তাহলে y ডিগ্রি আমাদের যোগ করলে চলে যাবে, তাহলে x ডিগ্রি 2x ডিগ্রি প্লাস হচ্ছে 70 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 70 140 তাহলে 130, তাহলে 2x ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের 180 থেকে 130 মাইনাস করেন, কত আসবে 50 ডিগ্রি, আর 2 দ্বারা এটাকে ভাগ করলে হবে কত ডিগ্রি, 25 ডিগ্রি। তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে 69 এর আনসার হচ্ছে 25 ডিগ্রি। সেট এ এটা বলতেছি, আমি যারা সেট বি তে পরীক্ষা দিয়েছেন তাদের আপনারা একটু মিলাই নেন। এবার দেখেন 68 এর মধ্যে দেখেন 68 এর মধ্যে বলা আছে দ্য এভারেজ অফ 8 নাম্বারস ইজ 8। তাহলে 8 নাম্বারের এভারেজ যদি 8 হয়, তাহলে তাদের সমষ্টি কত? তাহলে সমষ্টি হচ্ছে 8 আর 64, ঠিক আছে? 64। if 4 is subtracted from each of 6 নাম্বার, 6টা নাম্বার থেকে যদি 4 কমায় নেওয়া হয়, তাহলে কমবে হচ্ছে 4 into 6 অর্থাৎ 24, ঠিক আছে? 6টা নাম্বার থেকে যদি 6 মাইনাস করে দেওয়া হয়, তাহলে 24 কমবে। তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য নিউ এভারেজ, তাহলে কত কমলো আমাদের টোটাল নাম্বার থেকে? 64 মাইনাস হচ্ছে 24, তাই না? তাহলে আমাদের 0 কত আছে 4। এখন আমাদের নিউ এভারেজ হচ্ছে 8 দ্বারা ভাগ করেন, কত আসবে 5, ঠিক আছে? 8টা নাম্বারের এখন নিউ এভারেজ আসবে কত, 5। তাহলে আমাদের আনসার হচ্ছে বি তে আছে, এটা বি তে হচ্ছে আনসার কত, 5। এবার আসেন 67, সেট এ এর 67 এ বলা আছে the distance between cities A and B is 120 miles। একার মানে একটা A আর B দুটো সিটি, A আর B এর সিটি হচ্ছে 120 মাইলস, ঠিক আছে? আর একটা কার কি করলো, A টু B তে গেল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে, আর B থেকে A তে আসছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে। আমাদের কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য রাউন্ড ট্রিপ, কত রাউন্ড ট্রিপ ছিল? আমরা ফর্মুলা কি জানি, 2xy ডিভাইড বাই হচ্ছে x প্লাস y। ফর্মুলা কি, 2xy ডিভাইড বাই হচ্ছে x প্লাস y, এটা ফর্মুলা। মানে হচ্ছে প্রথম স্পিড ইনটু দ্বিতীয় স্পিড প্লাস হচ্ছে x প্লাস y 6 প্লাস 40।
এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা যেটাকে এটা আমাদের 100 আসবে, তাহলে 100 আসবে এখানে, আর 100 কে 2 দ্বারা ডিভাইড করলে হবে 50। ঠিক আছে, তাহলে এই জিরো কাটা যাবে। আবার যদি আমরা 5 12 60 দিই এখানে, তাহলে উপরে থাকতেছে কত, 4 12 48 কিলোমিটার পার আওয়ার। 48 কিলোমিটার পার এখানে আছে, তাহলে 48 নাম্বার অপশন এ তে আছে। তাহলে আমাদের এই 67 এর आंसर হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 66 এর মধ্যে দেখেন কি বলা আছে, 69% of the student of a certain class took mathematics। আচ্ছা 69% স্টুডেন্ট ম্যাথমেটিক্স নিছে, আর হচ্ছে 47% হচ্ছে বায়োলজি, 47% হচ্ছে বায়োলজি, 47% বায়োলজি। If each student took biology or mathematics, মানে প্রত্যেকটা স্টুডেন্ট বায়োলজি ম্যাথমেটিক্স নিছে আর কি, মানে এখানে নাই এমন কোনো স্টুডেন্ট নাই। এন্ড 44 took both, তাহলে 44 স্টুডেন্ট নিছে হচ্ছে both সাবজেক্ট। তাহলে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যদি আমরা x ধরে নেই, কি ধরে নেই, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা যদি x ধরে নেই, তাহলে আমাদের ক্যালকুলেট করলে তো আসার কথা। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা কি ধরলাম, x, তাহলে x ইকুয়াল হচ্ছে 69% অফ x প্লাস হচ্ছে 47% অফ x মাইনাস হচ্ছে 44। তাহলে আমরা এখান থেকে যদি x এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেই, তাহলে আমাদের आंसर চলে আসার কথা। তাহলে আসবে 0.69x প্লাস হচ্ছে 0.47x মাইনাস হচ্ছে 44। ওকে, তাহলে আমরা এটাকে যদি আমরা অ্যাড করি, আমি একটু ফোন দিয়ে অ্যাড করি কারণ এখন তার পরীক্ষা দিতেছি না। আপনারা নরমালি দশমিকের যোগ যেমন করে দ্রুত আপনারা পরীক্ষা হলে করতে পারবেন, সমস্যা নেই। 0.69 প্লাস হচ্ছে 0.47, এটা আসতেছে হচ্ছে, হ্যাঁ এটা আসতেছে 0.3243x, এখানে একটা x আছে মাইনাস 44। ঠিক আছে, তাহলে 1 থেকে এটা x টা মাইনাস x এর যদি বের করব, তাহলে 1 থেকে এটা মাইনাস করে দেই, তাহলে মাইনাস 1, তাহলে আসতেছে 0.6757, তাহলে আসতেছে, তাহলে x ইকুয়াল তাহলে হবে 44 ডিভাইড বাই 0.6757। আচ্ছা আচ্ছা আমার এখানে একটু আসলে আমি যোগ না করে এটা গুণ করে ফেলছি, এটা আসলে যোগ হবে, যোগ না করে এই ভ্যালুটা গুণ করে ফেলছি। তাহলে আমাদের 0.69 প্লাস হচ্ছে 0.47, হ্যাঁ 1.16, তাহলে 1.16 এখান থেকে মাইনাস করে আসবে 0.16, x ইকুয়াল হচ্ছে 44। ঠিক আছে, এটা আসবে আর কি, আপনারা ক্যালকুলেট করে দেখেন। তাহলে x ইকুয়াল আসছে হচ্ছে 44 ডিভাইড বাই হচ্ছে 0.16। তাহলে এবার আমার आंसर আসছে হচ্ছে 44 ডিভাইড বাই হচ্ছে 0.16, তাহলে 275। তাহলে আমাদের ওই স্কুলে স্টুডেন্ট আছে হচ্ছে 275। এবার আমরা 65 নাম্বার দেখবো, সেট এ 65। এখানে বলা আছে হচ্ছে 289 টু দি পাওয়ার হচ্ছে 0.17 ইনটু 17 টু দি পাওয়ার হচ্ছে 0.16 ইকুয়াল হোয়াট, এটা আমাদের বের করতে হবে। এটা খুব ইজি একটা ম্যাথ, আমাদের ডেসিমেল পাওয়ার দেখে অনেকে আসলে এটা ভয় খেয়ে যায়, আসলে এরকম না। দেখেন এটা এই যে 289 হচ্ছে 17 এর স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 17 ইনটু হচ্ছে 17 টু দি পাওয়ার হচ্ছে 0.16। এটা মাথায় রাখবেন যে এখানে যে নাম্বারটা থাকবে এটারই স্কয়ার বা কিউব এগুলো দেওয়া থাকে, স্কয়ার বা কিউব এগুলো দেওয়া থাকে, কিউবের বেশি তার সামনে দেওয়া থাকে না। তাহলে আসেন এটা উপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 ইনটু 0.17, এটা হলো 17 এর পাওয়ার, আর এখানে হচ্ছে 17 এর পাওয়ার হচ্ছে 0.16। তা আমরা এটাকে নরমালি কি জানি যে বেস সেম থাকবে, পাওয়ার কি হবে, অ্যাড হবে। তাহলে এই জিনিসটা আমি অ্যাড করে নিচ্ছি, আপনারা নরমালি এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 2 ইনটু
0.17, তাহলে আসতেছে 0.34। হ্যাঁ, এখন আর লাগবে না, এটা 17 দুগুণ 34, নর্মালি মাল্টিপ্লাই করলে আমি 17 দুগুণ 34, 34, আর এখানে হচ্ছে আমাদের আসতেছে 1716। তো এই দুটো অ্যাড করলে আমাদের কত আসবে? 17 টু দি পাওয়ার হচ্ছে 0.5, 0.5, অর্থাৎ 0.5 মানে কি হাফ, 0.5 মানে কি হাফ, আর হাফ মানে হচ্ছে 17 এর উপর একটা রুট দিলেই এটা আনসার। আমাদের যেহেতু এখানে রুট সবচেয়ে রুট দিয়ে আছে, তাহলে হচ্ছে আমাদের রুট 17, এটা হচ্ছে আনসার। তারপর আসেন 64, দেখেন 64 এখানে বলা আছে, এটা খুবই সহজ একটা ম্যাথ, x বাই ওয়াই প্লাস হচ্ছে y বাই এক্স ইকুয়াল হচ্ছে √7। √7 হলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। এই ধরনের ম্যাথগুলোতে আপনারা এটাকে a ধরে নেবেন, এটা যদি a হয় তাহলে এটা হবে 1 বাই a, বাস এইটুকু, এটা হলো a, এটা হলো 1 বাই a ইকুয়াল কত হবে? √7। তাহলে আমরা এখন এখান থেকে বের করব, হ্যাঁ, তো আর কি x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা বের করব। তো এটারে আমরা যদি x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করি, তাহলে কত আসে দেখেন, আমরা বোথ সাইডে স্কয়ার করব, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আস্তে হচ্ছে এটা এটা রুট কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 7 মাইনাস হচ্ছে 2, তাহলে কত থাকবে এখানে 5। আবার যদি আমরা স্কয়ার করি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত আসবে? 25 মাইনাস হচ্ছে কত 2, তাহলে কত আসতেছে 23, কত আসতেছে 23। হ্যাঁ, 23 এখানে আনসার আছে, যে 23, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটাকে যদি আমরা a ধরি আর এটা 1 বাই a ধরি, তাহলে আমাদের কি হবে? সুবিধা হবে, ঠিক আছে। তারপর আসে দেখেন 63 তে বলা আছে a tank is 1/3 parts full of water, if 8 liters of water is added the tank becomes 5/6। আচ্ছা, আগে 1/3 ছিল, তারপর 8 লিটার দেওয়াতে সেটা হয়ে গেছে 5/6 পার্ট পূরণ হয়ে গেছে। তাহলে আমাদের 8 লিটার দেওয়াতে কত পোরশন ফিল আপ হয়ে গেল? তাহলে 5/6 মাইনাস হচ্ছে 1/3, মাইনাস করলেন, তাহলে এখানে 6 আসলো, তাহলে 5 মাইনাস হচ্ছে 2, তাহলে কত আসতেছে 3/6 মানে হচ্ছে 1/2। তাহলে আমাদের 8 লিটার দেওয়াতে এটা 2 এর এক অংশ ফিল আপ হয়ে গেছে, তাহলে আরো 8 লিটার দিলে আমাদের কি হবে? পুরো অংশ ফিল আপ হয়ে যাবে, তাহলে আমাদের লাগবে হচ্ছে 16 লিটার। তাহলে আমাদের এখানে এই ম্যাথের আনসার হচ্ছে লাগবে 16 লিটার, বুঝতে পারছেন? তাহলে 8 লিটার দেওয়াতে হাফ ফিল আপ হয়ে গেছে, আরো 8 লিটার দিলে ফুল ফিল আপ হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে আমাদের 16 লিটার। 62 বলছে if the height of the triangle is increased 60% and base increase হচ্ছে 30%, what is the effect on the area? What is the effect on the area? তো এটা আমরা আসলে কি করতে পারি, যে শর্টকাট মেথডে সলভ করতে পারি, যে ইনক্রিজ হচ্ছে 60%, আমাদের রেক্টেঙ্গুলার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে তো আমাদের সলিউশন আসার কথা। 60% আর ডিক্রিজ হচ্ছে 30%, ইনটু হচ্ছে প্লাস হচ্ছে 60 ইনটু 30 ডিভাইড বাই হচ্ছে 100, এটা 0 0 চলে গেল, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 30 প্লাস হচ্ছে, যেহেতু আমাদের ডিক্রিজ 30 তাহলে মাইনাস হবে এখানে, তাহলে এখানে আসতেছে মাইনাস 3 4 318, তাহলে মাইনাস 18, তাহলে আমাদের 30 মাইনাস হচ্ছে 18, তাহলে কত থাকতেছে এখানে 12, তাহলে আমাদের এটা প্লাস 12 যেহেতু, তাহলে কি হবে 12% ইনক্রিজ, 12% ইনক্রিজ হবে, এটা কি হবে 12% ইনক্রিজ। এবার 61 এটা এরকম ম্যাথ দেওয়া আছে, দেখেন 3x প্লাস হচ্ছে 3/x ইকুয়াল হচ্ছে 5, আমাদের বের করতে হবে x কিউব প্লাস হচ্ছে 1/x কিউব, ঠিক আছে, x কিউব প্লাস 1/x কিউব এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এখানে 3 কমন নেই, 3 কমন নিয়ে এই 3 টাকে যদি আমরা এই দিকে পাঠিয়ে দেই, এটা হচ্ছে 5/3, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আসলে 5/3। আমরা এখন কি করতে পারি, আমাদের বোথ সাইডে হোল কিউব করি, বোথ সাইডে আমরা কিউব করে দেই, তাহলে এটা আসে x কিউব প্লাস হচ্ছে 1/x কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab টা কেটে গেল, ইনটু a প্লাস b, আমরা এখানে জাস্ট a প্লাস b দেই, ইকুয়াল হচ্ছে 125 ডিভাইড বাই হচ্ছে 27, ঠিক আছে। তাহলে এখানে x প্লাস 1/x এর ভ্যালু যদি আমরা আবার বসাই দেই 5/3, তাহলে এই 3 কেটে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকে শুধু 5, তাহলে এই 5টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে এবার আসেন, তাহলে 27 হচ্ছে লসাগু, তাহলে 125 মাইনাস হচ্ছে 5 7 35 এর 5 হাতে হচ্ছে 3 10 13, তাহলে আসছে হচ্ছে -10/8,
27। তাহলে আমাদের এই ম্যাথের আনসার হচ্ছে -10/27, অপশন সি তে আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলা আছে ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ 3 মোর দ্যান দা নিউমিনেটর। মানে ডিনোমিনেটর হচ্ছে নিউমিনেটর থেকে, অর্থাৎ হরটা হচ্ছে লবের থেকে 3 বেশি। ইফ দ্য ফ্র্যাকশন ইজ স্কয়ার, যদি স্কয়ার করা হয় ডিনোমিনেটর উইল বি দা 39 মোর দ্যান দা নিউমিনেটর। হোয়াট ইজ দা ফ্র্যাকশন? তো এই ম্যাথগুলোতে আসলে ফ্র্যাকশন টেস্ট করলে খুবই সহজ হয় ক্যালকুলেশন করার থেকে। দেখেন এই নাম্বারের অপশনটা টেস্ট করলেই হয়ে যাচ্ছে। এই নাম্বার একটা অপশন দেওয়া আছে 5/8। আচ্ছা দেখেন, এই যে আমাদের 5/8 এর গ্যাপ দেখেন 3, তাহলে আমাদের ডিনোমিনেটর হচ্ছে মোর দ্যান 3 অফ নিউমিনেটর। আবার এটা যদি আমরা স্কয়ার করি তাহলে 25 হবে, আর এটা হবে 64। তাহলে 64 আর হচ্ছে 25 এর গ্যাপ কত দেখেন, 5 কত হলো 14, 9 হাতে হলো 1, 3, 39। তাহলে এই যে 39 গ্যাপ কন্ডিশন ফিল আপ হয়েছে, তার মানে আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিটি অপশন টেস্ট করা লাগে না। তারপর দেখেন বলছে এই একটা সেট দেওয়া আছে 1, 4, 9, 16, 25, 1, 2, 3, 5টা মেম্বার এলিমেন্টস দেওয়া আছে। দ্য নাম্বার অফ প্রপার সাবসেট, তাহলে কি হবে 2 to the power 5। প্রপার সাবসেট কি হবে 2 to the power 5। এটা হচ্ছে আমাদের কত নাম্বার ম্যাথ 59, 2 to the power 5 হবে। তাহলে আমাদের 2 to the power 5 আছে কত 32। তাহলে আমাদের অপশন আছে 32, এটা ডি তে আছে, সেট এ এর ডি তে আমাদের এটা আছে। তারপর একটা সলিউশন করতে বলছে, দেখেন এখানে খুবই সহজ একটা সলিউশন। x - 5, এখানে আছে 4x প্লাস হচ্ছে 7। তো আমার এখানে একটু সলিউশন দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই x টাকে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে -3x থাকবে, আর 5টা ওদিকে গেলে আমাদের হবে 12। ঠিক আছে। তাহলে x এটাকে আমি ওই সাইডে যদি নিয়ে যাই তাহলে এটা ঘুরে যাবে, তাহলে -4, 3 4 12 হয়ে গেছে, 3 4 12। তাহলে x এর ভ্যালুটা আমরা এদিকে -ইনফিনিটি পর্যন্ত নিতে পারবো, -ইনফিনিটি পর্যন্ত x এর ভ্যালু নিতে পারবো। তাহলে আমাদের 4 থেকে ছোট হবে, এদিকে -ইনফিনিটি পর্যন্ত, আর এইদিকে হচ্ছে আমাদের 4 পর্যন্ত। ঠিক আছে। তাহলে আমাদের সলিউশনটা হবে -ইনফিনিটি -4। এটা হচ্ছে आंसर, অপশন এ তে আছে। ঠিক আছে, অপশন এ তে आंसरটা আছে। এবার আসেন 57 নাম্বারটা ম্যাথ দেওয়া আছে এখানে। 57 নাম্বারটা ম্যাথ হচ্ছে এরকম, √x - 6 প্লাস হচ্ছে √x + 1, আর এখানে আছে √x - 6 মাইনাস হচ্ছে √x + 1 ইকুয়াল হচ্ছে -7। তো এটা আমাদের কি করতে হবে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করতে হবে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি আমরা করি তাহলে আমাদের এটা প্রথমে কেটে যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে √x - 6, হ্যাঁ, আর নিচে থাকবে হচ্ছে 2√x + 1 ইকুয়াল হচ্ছে, এখানে হবে -7 + 1, এখানে হবে -7 - 1। তাহলে আমাদের এই টু কেটে গেল, আর এখানে থাকবে হচ্ছে আপনার -6 বাই হচ্ছে -8, মাইনাস কেটে গেল, এটা আবার কাটাকাটি করলে আসবে 3/4। ঠিক আছে। এই রুট গুলো ওদিকে গিয়ে যদি স্কয়ার হয়ে যায় তাহলে x - 6 x + 1 ইকুয়াল হচ্ছে 9/16, 9/16। তাহলে দেখেন x এর ভ্যালু আমাদের বের করতে বলছে, একটু অপশন টেস্ট করতে হবে এখানে এসে, তাহলে সুবিধা। তাহলে x থেকে 6 মাইনাস করলে 9 হয়, x এর সাথে 1 যোগ করলে 16 হয়, সেটা অবশ্যই 15 ছাড়া তো কিছু হবে না। তাহলে x এর ভ্যালু কত হবে 15। তাহলে 15 এর সাথে 6 মাইনাস করলে 9, 1 যোগ করলে 16। তাহলে আমাদের এটা আছে হচ্ছে বি নাম্বার অপশন। ঠিক আছে, এটা হচ্ছে বি নাম্বার অপশন। তারপর 56 নাম্বার ম্যাথটা দেখেন, এখানে বলা আছে log x 27 বাই হচ্ছে 64 ইকুয়াল হলো -3। আমরা জানি 27/64 এই বেসটা ওদিকে গিয়ে পার হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার -3। তাহলে x টু দি পাওয়ার -3 মানে কি 1/x টু দি পাওয়ার 3। ঠিক আছে। আমাদের বের করতে হবে কি x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালুটাকে উল্টায় দেন, তাহলে 64 বাই হচ্ছে 27 উল্টে গেল, x কিউবটা উপরে, আমি পুরো ফ্র্যাকশনগুলো উল্টাই দিছি। তাহলে আসেন 64 তাহলে কত হবে, তাহলে 4 এর কিউব, এটা হচ্ছে 3 এর কিউব, আছে x কিউব। তাহলে x এর ভ্যালু কত, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4/3, মানে বোথ সাইড থেকে কিউবগুলা বাদ দিয়ে দিছি। তাহলে কি হলো x এর ভ্যালু 4/3। হ্যাঁ, 4/3 আছে বি অপশন, বি নাম্বার অপশনে আছে 4/3। তারপর এভারেজ অফ ন্যাচারাল নাম্বার ইজ দ্য কিউব 13 নাম্বারস, ফাইন্ড দ্য নাম্বারস। এভারেজ অফ এ ন্যাচারাল নাম্বার এন্ড ইটস কিউব ইজ 13 টাইপস অফ দ্য নাম্বার। আচ্ছা, তাহলে এখানে একটা ন্যাচারাল নাম্বারের এভারেজ, ন্যাচারাল নাম্বার, এবার আর হচ্ছে তার কিউবের এভারেজ। ঠিক আছে, এটা হচ্ছে তার 13 টাইপস অফ দ্য নাম্বার, এটাই। তাহলে আমরা এখানে x কমন নিয়ে কেটে দিই বোথ সাইডে, এখানে থাকবে 1x², এখানে থাকবে হচ্ছে 13 দুগুণ 26। ঠিক আছে। তাহলে x² ইকুয়াল কত হবে 25। তাহলে x ইকুয়াল হবে কত, +-5 আসে। আবার ভুলে +-5 দাগা দিয়েন না, কারণ বলছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কখনো ঋণাত্মক হয়, ন্যাচারাল নাম্বার হচ্ছে যেগুলো 1 থেকে শুরু, মোর দেন 1। তাহলে আমাদের -5 হবে না, তাহলে শুধু আনসার হচ্ছে 5।
শুধু আনসার 5, এটা হচ্ছে আমাদের অপশন এতে আছে, অপশন এতে আছে। এখানে বলছে এট দ্য হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম দ্য সাম উইল থেকে 1800 থেকে 3042 ইন 2 ইয়ার্স, 3042 2 ইয়ার্স। আচ্ছা, আমাদের এটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই তো হয়ে যাওয়ার কথা। তাহলে 3042 ইকুয়াল হচ্ছে 1800, 1 প্লাস হচ্ছে আর টু দি পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে, 1 প্লাস আর টু দি পাওয়ার 2। আমরা এটা সলভ করি। তাহলে এখানে আমাদের যেহেতু 1 প্লাস আর টু দি পাওয়ার 2 ইকুয়াল হচ্ছে 3042 ডিভাইড বাই হচ্ছে 1800। ওকে, আচ্ছা আমি একটু ফোন ইউজ করে ভাগ করি, কারণ আপনারা পরীক্ষায় তো নরমালি পারবেনই। 3042 ডিভাইড বাই হচ্ছে 1800, এটা আসছে 1.69, 1.69। এই স্কোরটা গিয়ে আবার এদিকে রুট হয়ে যাবে। আমি যদি 1.69 কে এখন ছোট ফোনে রুট করি কিভাবে? 1.69 এর রুট কত হবে? সাধারণত 1.3 হওয়ার কথা, সাপোজ এরকমই হওয়ার কথা, 1.3, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর ইকুয়াল হচ্ছে 1.3 যদি হয়, ঠিক আছে, তাহলে আর ইকুয়াল তাহলে কি হবে? 1.3 মাইনাস হচ্ছে 1, তাহলে 0.3। হ্যাঁ, আর এর ভ্যালু এত আসলো, তাহলে এটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে? ইনটু 100, তাহলে কত আসতেছে? 30%। হ্যাঁ, এটা হচ্ছে आंसर, 30%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30%। ইফ দ্য প্রাইস, এটা হচ্ছে আমাদের 30% কত নাম্বার? দ্বিতে অপশন আছে, অপশন ডি তে। When the price of the each book up 5, librarian purchased 20 books less than the required number of the টাকা 1200, the original price of the book was। আচ্ছা, মনে করেন একজন লোক 1200 টাকা নিয়ে আগে দোকানে গেলে, হ্যাঁ, সে এক্স বুকস কিনতে পারতো, কিন্তু এখন যা দেখে প্রত্যেকটা বইয়ের দাম 5 টাকা করে বাড়ছে। তাহলে আগে কত বুকস কিনতে পারতো? মানে এক্স টাকা করে দাম ছিল, তাহলে কতটা বুক কিনতে পারতো? তাহলে 1200 বাই এক্স। এখন যা দেখে দাম হচ্ছে এক্স প্লাস 5 হয়ে গেছে, তাহলে এখন কতটা বই কিনতে পারবে? ওইটা দিয়ে ভাগ করে দেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বই কম কিনে হচ্ছে 20টা, কম 20টা বই সে কম পায়, তাহলে এখানে বেশি এখানে কম, তাহলে 1200 ডিভাইড বাই এক্স মাইনাস হচ্ছে 1200 ডিভাইড বাই এক্স প্লাস 5 ইকুয়াল কত? 20। ঠিক আছে, এটাকে এক্স এর ভ্যালু বের করলে আমাদের হয়ে যাবে। দেখেন এক্স এর ভ্যালু যদি আমি এখানে এখন অপশন টেস্ট, এখানে অপশন টেস্ট করতে হবে। এটা সলভ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এবং লম্বা একটা সলিউশন আসবে। অপশন টেস্ট করবেন, 4টা অপশন তো খুব সহজে টেস্ট করা যায়। যদি আমরা প্রথমে আমাদের এই অপশনে দেওয়া আছে হচ্ছে 15, যদি আমাদের এখানে 15 নেই, 15 যদি নেই তাহলে আমাদের দেখি কত আসে, 1200, 15 আর প্লাস কত হবে এখানে? 20। দেখি 20 আসে কিনা, 0 0 কাটা, এটা কত আসবে? 120, মানে এখানে 60 আসবে। এখানে কত আসবে? এখানে আসবে 60। আর এটা যদি আমরা কাটি 15 দিয়ে 120 কত যায়? আচ্ছা, এটা আপনারা নরমালি এটা পারবেন, আমি এখন এটা জাস্ট ক্যালকুলেটরে মারে দেই। 80, দেখছেন? এটা 80 আসতেছে 60, তাহলে এখানে 20। এই আমাদের অপশন এতেই 20 চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এক্স এর ভ্যালু 15। এক্স এর ভ্যালু কত হবে? 15। তারপর বলা আছে the sum of 4 consecutive multiples of 4 is 200, what is the largest number? খুবই ইজি ম্যাথ। তাহলে 4 এর কনজিকিউটিভ নাম্বার একটা যদি x হয়, পরেরটা হবে x + 4, তারপরটা হবে x + 8, তারপরটা হবে x + 12। চারটারই সাম দেওয়া আছে, সবগুলো প্লাস করে দেন। ইকুয়াল কত দেওয়া আছে? 200। ওকে, তাহলে 4x, 4টা x আছে, 4 8 12, 12 12 24, 12 12 24। তাহলে এই 24টা ওই সাইডে গিয়ে কি হয়ে যাবে? 200 সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে কত আসে? 6 3 37, হ্যাঁ, 176। এটাকে যদি আমরা এখন 4 দ্বারা ভাগ করি, 176 কে 4 দ্বারা ভাগ করি, 4 4 16, 1 16, আবার 4 4 16। তাহলে x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু হচ্ছে 44। তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে 44 প্লাস হচ্ছে 12, তাহলে 4 আর 6 আর 56। তাহলে আমাদের आंसर কত আসছে? 56। হ্যাঁ, অপশন সি তে আছে 56। অপশন সি তে আছে 56।